আমি এখন অনেক অসুস্থ, আমার পেট ফুলা রয়েছে। আমি জানি না কখন কি হবে, বাঁচতেও পারি নাও বাঁচতে পারি। বন্ধুরা, জুনিয়র সাকিবের স্ত্রী শিখাকে গ্রেপ্তার করার কারণে পুলিশের সামনে শিখা সাকিবকে মেরে ফেলতে চায়, এমনকি তার শরীরের বিশেষজ্ঞ কাটা নিয়ে কি বলছে সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। অন্যদিকে সাকিব লাইভে এসে অঝরে কাঁদছে, যেটা দেখলে হয়তো আপনিও কাঁদতে পারেন। তাছাড়া জুনিয়র সাকিবের স্ত্রীকে কোর্টে তোলা হয়েছে, এমনকি 50 লক্ষ টাকা সাকিবের চিকিৎসার জন্য দাবি করা হয়েছে। তো আদালতে কি শাস্তি হলো তা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাছাড়া সকল অজানা তথ্য এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হবে। ভিডিওটি না টেনে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, জুনিয়র সাকিবের স্ত্রী সাকিবের এই অবস্থা করার পর পালিয়ে যাওয়াতে ইতোমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এমনকি পুলিশ শিখাকে আজকে আদালতে নিয়ে যাওয়ার সময় শিখা মিডিয়ার সামনে সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলে, সাকিবের টুনটুনি গিয়েছে, এবার যদি সূক্ষ্ম বিচার না হয় তাহলে সাকিবও গায়েব হয়ে যাবে। বুঝতেই পারছেন কত বড় হুঁশিয়ারি বার্তা দিয়েছে। তো যাই হোক, ইতোমধ্যে সাকিবের অ্যাডভোকেট জানায় যে জুনিয়র সাকিবের এই অবস্থা করার জন্য, এমনকি তার সুস্থভাবে চিকিৎসার জন্য 50 লক্ষ টাকা দাবি করে। জুনিয়র সাকিবের যে ক্ষতি করলেন শিখা, তা বাবদ 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আমি জানি না কত টাকা হলে একটা পুরুষের এই ক্ষতিপূরণ হয়। তাছাড়াও সাকিবের গোপনাঙ্গ কাটার কারণে বাংলাদেশের আইন অনুযায়ী তাকে তার সর্বোচ্চ শাস্তি দাবি করে জুনিয়র সাকিবের অ্যাডভোকেট। আইনি লড়াই করছি, করে যাব, সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের মাটিতে নিশ্চিত করব, যাতে করে আর কোনো পৈশাচিক নারী এই ধরনের কোনো পুরুষের উপর নির্যাতন করতে না পারে। এবং শিখার মেয়ে সাকিবের বিরুদ্ধে যে অপকর্মের কথাগুলো বলেছে সেটা নিয়েও মুখ খুলেছেন জুনিয়র সাকিবের অ্যাডভোকেট। তবে চলুন সেই ভিডিওটাও একবার দেখে আসি। আমি কালকে একটা ভিডিও দেখলাম যে শিখার একটা মেয়ে আছে, মনে হয় 10 বছর মেবি হতে পারে। ওই মেয়েটা একটা বক্তব্য দিচ্ছে বানোয়াট। এটা স্পষ্ট বোঝা যায় যে তাকে স্ক্রিপ্টিং করে দেওয়া হয়েছে, লিখিত দেওয়া হয়েছে, সে ওটা পড়ে মুখস্থ করে বক্তব্য দিয়েছে। একটা 10 বছরের মেয়ে বুঝবে কি যে তাকে রেপ করতে আসছে না ধর্ষণ করতে আসছে। তবে অন্যদিকে শিখা নাকি আদালতে বলেছে বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক, এমনকি তার মেয়ের গায়ে হাত দেওয়ার কারণে এই কাজটা করেছে। তবে জুনিয়র সাকিব কেঁদে কেঁদে বলছে যে আমি কখনোই এই কাজটা করিনি, আমাকে ফাঁসানোর জন্য এমনটা করা হয়েছে। আসলেই বন্ধুরা, জুনিয়র সাকিবের নামে নাকি 100-র উপরে মামলা করেছে এই শিখা নামের মেয়েটি, যাতে করে জুনিয়র সাকিব তাকে ছেড়ে যেতে না পারে। এমনকি জুনিয়র সাকিবের কাছে নাকি শিখা বাচ্চা চেয়েছিল, যেটা জুনিয়র সাকিব দেয়নি। মূলত সাকিব জানায় আগের 2 স্বামীর 2টা বাচ্চা রয়েছে, যে 2টার তিনি ভালো মতো খবর নেয় না, আর সেটা দেখলে নাকি সাকিবের মায়া হয়। আর এই কারণে ইচ্ছাকৃতভাবে বাচ্চা দেয়নি সাকিব, যার কারণে তার টুনটুনি কেটে ফেলেছে শিখা। তো এই ব্যাপারটা নিয়ে সাকিব কি বলেছে সেই ভিডিওটি দেখুন। আমার কাছে বেবি চাইছিল, আর আমি জানি যে ওর 2 ঘরে 2 সন্তান। তুই আমার বাচ্চা দিবি না, তোর বাচ্চা জীবন হইব না, আমি দেখা ছাড়ো। আমি মনে দুষ্টামি করে। জুনিয়র সাকিবের এমন অবস্থা দেখে অনেকেই দুঃখ পাচ্ছে, আবার কিছু মানুষ মজা নিচ্ছে। আসলেই বন্ধুরা, যেখানে একটা পুরুষের লাইফটাই নষ্ট হয়ে গিয়েছে সেটা নিয়ে ট্রল করা মোটেও ঠিক না। ইতোমধ্যে সবাই জানেন জুনিয়র সাকিব আর কখনো বাবা হতে পারবে না, এমনকি তার জীবনেরও অনেক ঝুঁকি রয়েছে। তবে জুনিয়র সাকিব এই বিষয়টা জানার পর হাসপাতালের বেডে শুয়ে অঝরে কাঁদতে থাকে। এমনকি বন্ধুরা, এই সিমিকে তো সবাই চিনেন। সিমি নাকি আগে সাকিবের ভালো গুণগান গেয়ে এখন নাকি তার নামে বদনাম ছড়াচ্ছে। তো এইসব বিষয় নিয়ে সাকিব কি বলেছে সেই ভিডিওটি একবার দেখুন। ডক্টররা নাকি বলছে যে আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না, আমার লাইফটা নষ্ট করে দিচ্ছে, আমাকে ইউজ করছে, আপনারা বিশ্বাস করেন? তো বন্ধুরা, এই ছেলেটি বেঁচে থাকলে হয়তো আগের মতো কখনো জীবনযাপন করতে পারবে না, যেভাবে মানুষকে বিনোদন দিয়ে সবাইকে আনন্দে রাখতো। তবে পুরুষদের প্রতি এরকম নির্মম অত্যাচার হওয়ার পর অনেকেই এটার প্রতিবাদ করছে, অনেকেই শাস্তি চাইছে শিকার। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।